হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও। তো আশা করছি থাম্বনেল থেকে কিছুটা বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি বাপের বাড়িতে। ওইখানে শীতলা পুজো আছে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হয় এই শীতলা পুজো। তো আমাদের মা কিন্তু খুব জাগ্রত। সকালে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে স্কুল থেকে এসে দুষ্টুকে খাইয়ে মায়ের জন্য বরের জন্য রান্না করে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি বাড়িতে। দেখো বন্ধুরা, এসে দেখতে পাচ্ছি এই যে মহিলাটি ঘরে পড়েছে। তো ঘরে পড়ে কি বলছিল বলো তো, যে কেউ এখানে কোনো বাচ্চা মেয়ে পিরিয়ড অবস্থায় মায়ের সামনে এসেছে, মানে মায়ের মন্দিরের সামনে এসেছে। সেটাই উনি বলছিলেন। তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি একটু বাড়ির দিক গেছিলাম, তখনই এটা ঘটনাটা ঘটেছে। তো আমাদের মন্দির তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বাড়ির দিকে যাই। তো যেতে গিয়ে হঠাৎ দেখি যে গন্ডি কেটে যখন সবাই চলে এসেছেন, যেই মহিলাটি বলল যে পিরিয়ড অবস্থায় কেউ যেন এসেছে মন্দিরের সামনে, তো তখন মোটামুটি সবার গন্ডি কেটে আসা হয়ে গেছে। শুধু এই বোনটাই কিন্তু বাকি ছিল বন্ধুরা। তো আমি তো কেবল গেছি, তো শুনতে পাচ্ছি যে আধা ঘন্টা হয়ে গেছে, সবাই চলে এসেছে আর সবাই বাড়িতেও চলে গেছে। তোমরা দেখতে পেলে পূজা মণ্ডপ মানে ফাঁকা। যারা গন্ডি কেটে এসেছিলো তারা, শুধু ও একটু দেরি হচ্ছিলো, কারণ ও তো একটু মানে হেলদি চেহারা, তো ওর খুব কষ্ট হচ্ছিলো। যখনই ও শুয়ে গন্ডি কাটছে তখনই ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই আমি পাশ থেকে বলছিলাম যে মাকে ডাক, মাকে ডাক। ওনাকে মাঝপথেই বলছিল যে আমি আর পারবো না, কিন্তু পারবো না বললে তো হয় না, মাকে ডাকলে ঠিক মা তাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমিও এরকম বন্ধুরা 2022 সালে আমিও দুষ্টুর জন্য কিন্তু গন্ডি কেটেছিলাম। এমনই একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা আশা করি দেখতে পারো। যদি ভালো লেগে থাকে আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা শেয়ার করে দেবো। তো এই দেখো, এই হচ্ছে পূজা মণ্ডপ। আর এখানে বন্ধুরা সংকল্প হচ্ছে এখন, তারপরে বসবে পুজোতে। আমি আজকে উপোস আছি। দুষ্টু বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আমরা আবার আজকে বাড়িতে চলে যাব, কারণ কালকে দুষ্টুর স্কুল আছে। তো দেখো বন্ধুরা, পাশে কত ডালা, মানে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। পুরো আমাদের গ্রামটা মানে পাড়াটা আর পাশের পাশে যে কটা পাড়া সব কটা পাড়ার থেকে মোটামুটি আসে পুজো দিতে। আর দুষ্টুকে দেখো, দুষ্টু এখানে ঢোল বাজাচ্ছে, ঢোল না ঢাক বাজাচ্ছে দেখো, আর কত আনন্দ পাচ্ছে। দেখো দেখো জোরে জোরে বাজাচ্ছে। আর পাশ থেকে ঢাকিওয়ালা নেমে এসছে যে আমাদের ঢাক কে বাজাচ্ছে। দেখো ঢাক বাজাতে গিয়ে লাঠি দিয়ে লাগলো হাতের মধ্যে বাড়ি। আর বন্ধুরা এখন মোটামুটি সবাই বাড়িতে গেছে, যেহেতু কুলো বেরিয়েছিল। তো কুলোর সঙ্গে অনেকেই প্রায় স্নান করে। তো আমার যে ভিডিওটা আছে ওটা তোমরা দেখতে পারবে। ওই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি লেট করে এসেছি এবারে। বন্ধুরা এখন যাচ্ছি, পুজো হচ্ছে, এরপরে অঞ্জলি দেবো, তারপর বাতাসা লুট দেবো। তো সকাল দুষ্টুকে স্কুলে দিয়ে তারপরে এসেছি। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এখন যাচ্ছি লুট দিতে। এই দেখো, এই যে বাতাসা, এই যে এখানে আছে হচ্ছে 5 কিলো বাতাসা। দুষ্টুর নামে একটু মানসিক করেছিলাম। তো দুষ্টু ওই যে জুতো পরছে। তো চলো মানসিক পুজোটা দিয়ে আসি। শুধু এসে জল খেলাম, এবারে খাবো। খিদে কিন্তু পাইনি বন্ধুরা, কারণ জলের জন্য গলাটা খুব কষ্ট হচ্ছিল। তো চলো লুট দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, লুট দেওয়া হচ্ছে। তো আমি এরপরে লুট দেব। তো তোমাদের সঙ্গে সেটারই একটা ফুটেজ শেয়ার করছি। দেখো কত মানুষের ভিড়, আর এখানে লোকে কিলো কিলো বাতাসা কিন্তু লুট দেয়। আমাদের কিন্তু শীতলা মা কিন্তু প্রচণ্ড জাগ্রত। তো দেখো রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে, মানে বাতাসা নেওয়ার জন্য। এক একজনা মানে কিলো কিলো বাতাসা কুড়িয়েছে। আর যে লুট দিচ্ছে সে আমার একটা বান্ধবী, পাড়ারই বান্ধবী। ওর মেয়ের জন্য মানসিক করেছিল, আর আমি আমার দুষ্টুর জন্য করেছি। তো এরপরে দেবো আমি লুট। তোমাদের সঙ্গে শুধু এইটুকুই শেয়ার করার জন্য ভিডিওটা করে রেখেছি। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মণ্ডপে এসেছে একটু চরণামৃত নেব বলে লুট টুট দিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে দেখো এসে দেখতে পাচ্ছি যজ্ঞ কেবল গুছাচ্ছে। এখানে আমি আমাদের বাড়ির সবার জন্য সংকল্প করে নেব, সব মানে ছেলেদের নামে। তো তারপরে আমি সন্ধ্যা হয়ে গেলে বাড়ি চলে যাব, মানে যজ্ঞটা হয়ে যাওয়ার পরে। তো আমাদের পাড়ায় কিন্তু এখন রান্নাবান্না শুরু হয়নি, যতক্ষণ না পুজো শেষ হবে তারপরে। আর দেখো রাত্রিবেলা হবে এখানে বাউল গান। তো আমি থাকতে পারবো না, চলে যাব বাড়িতে। তো চলো আজকে শেষ করছি ভিডিওটা আমি এখানে, আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না।